যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরানে যুদ্ধের দামামা বাড়ছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। স্থগিত করা হয়েছে মধ্যপ্রাচ্যের ফ্লাইট, আটকা পড়েছেন বিভিন্ন দেশের যাত্রীরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী স্বজনদের ভোগান্তি তুলে ধরছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, ভোগান্তিতে পড়া যাত্রীরা কি বলছেন, তারা এখন কি করবেন, সবকিছু মিলে সার্বিক চিত্র জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, ইরানে ইসরায়েলের হামলার পরে কিন্তু মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে যে ফ্লাইট পরিচালনা সেগুলো কিন্তু বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। এছাড়া কিন্তু অন্যান্য ফ্লাইট যেই বিমানগুলো রয়েছে সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে। আমরা সকাল থেকেই দেখছি যে এই বিমানবন্দরে কিন্তু বিভিন্ন গন্তব্যে যাওয়া, যে মধ্যপ্রাচ্যের গন্তব্যে যাওয়া যাত্রীরা এবং যাত্রীর স্বজনরা তারা কিন্তু অপেক্ষা করছেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, তারা অপেক্ষা করছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে খোঁজ নিচ্ছেন। তবে বিমান কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে জানাচ্ছেন যে আসলে অনির্দিষ্টকালের জন্য এই বিমান বন্ধ রাখা হয়েছে, কারণ নিরাপত্তা ঝুঁকি দেখানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই রুটগুলোতে যেই বিমানগুলো যাচ্ছে সেগুলো নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে কিন্তু আসলে বিমানটি বন্ধ রাখা হয়েছে। এর কারণে কিন্তু আসলে কয়েক হাজার যাত্রী এই বিমানবন্দরে আটকা পড়েছে এবং তারা কিন্তু যেতে পারছে না। তারা আমরা এর আগে দেখানোর চেষ্টা করেছি, রাত থেকেই কিন্তু যখন বন্ধ হয়েছে তখন থেকে কিন্তু যাত্রীরা এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা আসলে অনিশ্চয়তায় রয়েছেন যে কখন যেতে পারবে কিংবা যেতে পারবে না। হ্যাঁ, তো আমরা যতদূর জানি যে কয়েকটি ফ্লাইট আসলে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি বিমান কর্তৃপক্ষ থেকে। আমরা একজন যাত্রীর সাথে কথা বলতে চাই। তিনি আসলে আপনি কোথায় যাবেন এবং এখন কি পরিস্থিতি জানতে পেরেছেন? চারু স্টাইলিশ লিভিং। আমি সৌদি যাব, আমার একটা 20-এ ফ্লাইট। এখন পর্যন্ত দেখলাম যে একটু সমস্যা, অন্য অন্য আরব কান্ট্রি বাতিল হচ্ছে। তারপর সৌদির একটা চালু হয়েছে, 12:25 একটা ফ্লাইট চালু হয়েছে। এখন একটা 20-এর যেই ফ্লাইটটা, এটাও আশাবাদী আমি যেতে পারবেন বলে আশা। জি যেতে পারবো। শ্রাবন্তী যেমনটি শুনছিলেন যে উনি কিন্তু আশা করছেন যে দুপুর 12:20-এর ফ্লাইটে না যেতে পারলেও একটা 20-এর একটি ফ্লাইটে কিন্তু তিনি যেতে পারবেন বলে আশাবাদী রয়েছেন এবং কর্তৃপক্ষ কিন্তু এখনো পর্যন্ত যেই যাত্রীরা রয়েছেন, আমরা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি যে 800-র অধিক যাত্রীকে কিন্তু থাকার ব্যবস্থা করেছে গতকালই বেসরকারি বিমান কর্তৃপক্ষরা কিন্তু তাদের ব্যবস্থা করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে কয়েক হাজার যাত্রী তাদের গন্তব্যে যাওয়ার জন্য এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান রয়েছে। শ্রাবন্তী, এই ছিল সর্বশেষ। খালেক, আপনাকে ধন্যবাদ।